সিএমপির বাইজিদ বোস্তামি থানার পার্কিং থেকে চুরি যাওয়া সেই মোটরসাইকেলটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রাউজান থানার মোহাম্মদপুর এলাকার ইয়াকুব আলী সওদাগরের বাড়ির মুসলিম মিয়া নামে চোর চক্রের একজনকে আটক করা হয়। মঙ্গলবার ওসির নেতৃত্বে থানার উপপরিদর্শক এসআই সুমন বড়ুয়া শাপলা তথ্য প্রযুক্তি ব্যবহার করে নগরের ১৬ শহর ২ নং গেট এলাকায় র্যাব ৭-এর সহযোগিতায় তাকে আটক করে। আটক মুসলিম মিয়া পুলিশের কাছে স্বীকার করেন মোটরসাইকেল চুরির সাথে তার ছেলে মিনহাস উদ্দিন ফাহাদ ও ছেলের বন্ধু মোহাম্মদ রিফাত জড়িত। পরে তার হেফাজতে থাকা মোটরসাইকেলটি হিলভিউ এলাকা থেকে উদ্ধার করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এসআই সুমন বড়ুয়া শাপলা জানান, চোর চক্রের অপরাপর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গত 12/5/2025 তারিখ বাইজিদ বোস্তামি থানার সামনে টিন শেড পার্কিং শেড থেকে সরকারি একটা মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়ার পরেই একটা থানায় নিয়মিত মামলা রুজু হয়। এর পরবর্তীতে আমার উপর যখন অফিসার ইনচার্জ মহোদয় মামলাটির তদন্তের জন্য দায়িত্বভার অর্পণ করেন, তখন আমি চতুর্দিকে সোর্স নিয়োগ করি আসামিদেরকে শনাক্ত সহ সরকারি চোরাই যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করি। ব্যবস্থা গ্রহণকালে তথ্য প্রযুক্তির সহায়তা নিই। অভিযান চলাকালীন সময়ে এক পর্যায়ে আমরা র্যাব ফোর্সেসেরও সহযোগিতা নিই। অবশেষে আসামিকে ৫ থানাধীন ২ নম্বর গেট থেকে আটক করতে সক্ষম হই। আসামি সে স্বীকার করে তার মোটরসাইকেলটা তার কাছে আছে। সে চোরাই মোটরসাইকেল জানা সত্ত্বেও হেফাজতে রাখছে। সে বিক্রয়ের জন্য চট্টগ্রাম শহরে এসেছিল। পরবর্তীতে আমরা তার দেখানো মতে বাইজিদ বোস্তামি থানাধীন হিলভিউ ১ নম্বর রোড মসজিদের সামনে রাস্তার উপর পার্কিং করা অবস্থা থেকে আমরা উদ্ধারপূর্বক জব্দ করি। আসামিকে হেফাজতে নিই। পরবর্তীতে আইনগত অনুযায়ী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এই মামলার সাথে আরও যারা আমাদের তদন্তের প্রাপ্ত হয়েছি সেই আসামিদেরকে আমরা গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা আছে। আমরা আসামিদেরকে গ্রেপ্তার করে আইন আদালতে সোপর্দ করব। প্রসঙ্গত, চলতি বছরের ১২ই মে বাইজিদ বোস্তামি থানার সামনের রাস্তার পার্কিং থেকে পুলিশের ব্যবহৃত নীল রঙের পালসার মোটরসাইকেলটি ২ জন যুবক চুরি করে নিয়ে যায়। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।